আজকে দীর্ঘ 16 বছর পরে আমাদের আজকে এই আয়োজন হয়েছে। আমরা আজকে 16 বছর কোণঠাসা ছিলাম। আমরা 16 বছর মানুষকে হচ্ছে কি যে মন খুলে দাওয়াত দিতে পারিনি, বলতে পারিনি, আমরা চলাফেরা করতে পারিনি। সব সময় জেল খাটার একটা আশঙ্কা আমাদের ভিতরে কাজ করতো। তো আমাদের অনেক ভাই আমাদেরকে বলতো, ভাই এই দিনটা কবে পার হবে, আর তো আমরা পাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘোষণা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন, যে তোমরা নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো সম্মানিত উপস্থিতি, আজকে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন মানে সারা বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষার পরিবর্তন। কারণ এই 16 বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাদের হচ্ছে কি যে একটা মতামত, একটা কথা তারা হচ্ছে কি যে মানুষের কাছে বলতে পারেনি, সরকারের কাছে বলতে পারেনি, তাদের চাওয়া পাওয়া তারা কোনো আবদার করতে পারেনি। এই জন্য এই যে বিষয়টা আমাদের এসছে, এটার মাধ্যমে যে আমাদের ইসলামের বিজয় চলে এসেছে, এইটা ভাবাটা ভুল হবে। ঠিক আছে? এই জন্য আমাদেরকে যে বিজয়টা যেটা এসছে, যে আমাদের যে বাধা বিপত্তি ছিল, এই বাধাটা আমাদের সামনে থেকে দূর হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেল, মদিনাতে আল্লাহ রাসূলকে যখন সকলের সংবর্ধনা নিয়ে তাকে রাষ্ট্রপতি বানালো, তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে দুইটা আদেশ দিল, যে তোমরা যারা অসহায় মানুষ আছে, তোমরা তাদের পাশে গিয়ে দাঁড়াও, আর কি করো, তোমরা মানুষকে আল্লাহর দাওয়াত দাও, আল্লাহর দিকে তাদেরকে আহ্বান করো। তো আমাদের যে কাজটা, সে কাজটা হচ্ছে কি যে আমাদের ব্যাপকভাবে আমাদের সামাজিক কাজকে আমাদেরকে বাড়িয়ে দিতে হবে, আর আমাদেরকে দাওয়াতি কাজটাকে বাড়িয়ে দিতে হবে। আর সতর্ক থাকতে হবে যে পরাজিত যে শক্তি হয়, সেই শক্তি কখনো তাদের এই পরাজিত মন থেকে মেনে নিতে পারে না। তারা আবার কি, যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায়, তারা কিন্তু কাম ব্যাক করে। ঠিক আছে? এইটা আমাদেরকে হচ্ছে কি যে খেয়াল রাখতে হবে। আর যে কথাগুলো আজকে মেহমানরা এখানে বলেছে, যে কারোর সাথে অসাধারণ কিংবা তারা আওয়ামী লীগ বলে তাদেরকে হচ্ছে কি যে এখন খারাপ আচরণ করতে হবে, কিংবা তাদের বাড়িঘর পুড়ে দিতে হবে, এই ধরনের চিন্তা চেতনা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। এইটা বলার জন্য কিন্তু আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা কি কথা রাখতে পারি, কথা দিতে পারি? আমরা এই ধরনের কোনো কাজের সাথে আমরা জড়িত হব না। কেউ যদি করে, তাদেরকে আমরা মোকাবেলা করব। কারণ নতুন বাংলাদেশের যে স্বপ্ন এসেছে, সেই স্বপ্নকে আমাদের লালন করে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এইটা যদি আমরা পারি, তাহলে আগামীতে ইসলামী আন্দোলনের এই ক্ষেত্র আমরা প্রস্তুত করতে পারবো। এই জন্য আমাদের হিংসা, বিদ্বেষ, আমাদের মনের যত জ্বালা যন্ত্রণা, এগুলা সব কিছু কবর দিতে হবে। কবর দিয়ে আমাদেরকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আগামী ইসলামী আন্দোলনের একটা ক্ষেত্র প্রস্তুত যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।